আচ্ছা দেখি, হ্যাঁ দেখ আমার এখানে একটা ভার্টিক্যাল ওয়াল আছে, ঠিক আছে, এখানে আমার ফ্লুইড ভর্তি, মানে ধরে না একটা ট্যাঙ্ক, একদম পাক্কা একটা ট্যাঙ্ক, তার একটা ওয়ালই আমি দেখাচ্ছি। এবার এই ওয়ালটার টোটাল হাইট হলো ক্যাপিটাল এইচ, এটা হলো উইডথ। এবার আমার প্রবলেম হচ্ছে হলো প্রেশার এখানে চেঞ্জ হচ্ছে, প্রবলেম তো এটাই। এই প্রবলেমটাকে আমার সলিউশন বার করতে হবে। দাঁড়া, হ্যাঁ ঠিকই বলেছিস। আমি এখানে একটা ছোট্ট এলিমেন্ট নিয়ে নেবো এরকম, ঠিক আছে, একটা ছোট্ট এলিমেন্ট নিয়ে নেব যার হাইট হবে, মানে হাইট ফ্রম দ্য সারফেস হবে স্মল এইচ, ঠিক আছে, হলো ছোট্ট এলিমেন্টটার হাইট ফ্রম দ্য সারফেস হবে স্মল এইচ, আর এই ছোট্ট এলিমেন্টটার হাইট হবে ডিএইচ। হয়েছে? আচ্ছা, এই এলিমেন্টটাকে যে আমি নিচ্ছি, এই এলিমেন্টটা কি শুধু এইটুকু জায়গার মধ্যে রয়েছে নাকি না? কতটুকু জায়গার মধ্যে রয়েছে? না 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 না, এই এলিমেন্টটা নিচ্ছি আমি, তোকে এটা যদি আমি এরকম করে দিই বুঝতে পারবি, দেখ তো, হ্যাঁ এটা বেটার, কারেক্ট। এই এলিমেন্টটা নিচ্ছি পুরোটা, বুঝতে পারছিস তো, একটা কী বলবো স্ট্রিপ তুলে নিচ্ছি, যেটার হাইট কি ডিএইচ, ঠিক আছে, যেটার হাইট ডিএইচ। তো এটার উপরে তো একটা ফোর্স কাজ করবে, অ্যান্ড ফোর্স ইজ ইকাল টু প্রেশার ইন্টু ক্রস সেকশনাল এরিয়া। চল, এটার উপরে ডেফিনেটলি পুরো ফোর্সটা কাজ করবে না, এটার উপরে কাজ করবে ডিএফ, ঠিক আছে। ঠিক, প্রেশার, একটা কোনো প্রেশার কাজ করবে এটার উপরে, কী কাজ করবে পরে বার করছি, থাক পি থাক, আর ইন্টু ইটস এরিয়া দ্যাট মে বি ডিএ। এটা একটা রেক্ট্যাঙ্গুলার স্ট্রিপ না, এটা এরিয়া আমি বার করতে পারবো না, বল এটা এরিয়া কি? ভেরি গুড, তো বসা না, পি বি ডিএইচ, সমস্যা মিটে গেল। চল, এখনও সমস্যা মেটেনি, কারণ আমাকে আবার প্রেশারটা করতে হবে। প্রেশারটা কত এখানে এই পয়েন্ট, মানে এই স্ট্রিপের উপর প্রেশার কত? হাইট তো এবার জেনে গেছি, আমাকে এই স্ট্রিপটাই বার করতে হবে, নিচের টিচার বার করার দরকার নেই। এই ছোটো জি বসিয়ে দেয়, পি বি, এই পি তো আর থাকবে না, এইচ রো জি ইন্টু বি, তাই তো, হ্যাঁ ডি এইচ, ঠিক আছে। আচ্ছা, এবার আমি ইন্টিগ্রেট করে দেবো সব স্ট্রিপের জন্য, এরকম অনেক স্ট্রিপ আছে, ইন্টিগ্রেট করে দেবো ফ্রম 0 টু এফ। এটা দেখ রো জি বি, এগুলো সব কনস্ট্যান্ট, চেঞ্জ হচ্ছে না। ডিএইচ আর এইচটা চেঞ্জ হচ্ছে, এটা নিচে 0 থাকবে, আর উপরে কি থাকবে? আপার লিমিট। আপার লিমিট কি থাকবে বল, তো বসা, তাহলে এটা হবে এফ ইজ ইকাল টু রো জিবি এইচ স্কোয়ার বাই 2, যেটা করলে আলটিমেটলি জিবি এইচ স্কোয়ার বাই 2 আসছে। আশা করি কোনো অসুবিধা নেই, ঠিক আছে, মিলে গেছে। রো জিবি এইচ স্কোয়ার বাই 2, এটাকে করে নে স্মল এইচ স্কোয়ার বাই 2, তারপর আপার লিমিট লোয়ার লিমিট মেরে দিবি, চলে আসবে। হয়ে গেছে কৃষ্ণবাবু, বুঝেছিস তোরা? হ্যাঁ, দেখ প্রথমেই যদি তুই ইন্টিগ্রেশন করিস, মানে কী করে এটা আনবো, এটা কিন্তু আমরা থেকে শুরু করে সবাই স্ট্রাগল করেছে, সবাই, যে আমি কি করে ভাববো এটা ইন্টিগ্রেশন হবে। তুই তখনই ভাববি এটাকে ইন্টিগ্রেশন হবে যখন দেখছিস যে কোনো ভ্যারিয়েবল জিনিস চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আমাকে ইন্টিগ্রেশন করা ছাড়া আমার কোনো উপায় নেই, আমাকে ছোট্ট একটা স্ট্রিপ নিতে হবে এবং সেগুলোকে যোগ করতে হবে। এই ছোটো ছোটো স্ট্রিপ নিয়ে যোগ করা সবথেকে ইজিয়েস্ট পথ কি আমার? ইন্টিগ্রেশন, অর্থাৎ আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার কোশ্চেনটা অ্যাকচুয়ালি ছিল কি, ফোর্স অ্যাক্টিং অন দ্য ভার্টিক্যাল ওয়াল, টোটাল ফোর্স সেটা বেরিয়ে গেছে, পার ইউনিট উইডথ, এটা অনেক সময়তে আসে, পার ইউনিট উইডথ মানে এফ বাই বি, এটা হয়ে যাবে হাফ রো জি এইচ স্কোয়ার বাই 2, ঠিক আছে। এর সাথে আর একটা কোশ্চেন ছিল, ফাইন্ড আউট সেন্টার অফ দ্য ফোর্স। হ্যাঁ বল, কী বলবি?
হাফ ওটা কি এটা সরি ঠিক আছে হ্যাঁ কী বলছিলাম সেন্টার অফ দ্য ফোর্স আমি যদি ধরে নিয়ে টোটাল বডিতে একটা জায়গাতে যে ফোর্সটা অ্যাক্ট করছে একটা জায়গাতে বুঝতে পারছি একটা ইমাজিনারি কনসেপ্ট তো সেই সেন্টার অফ দ্য ফোর্স যদি বার করতে বলি কী করে বার করবি তো তার একটা ফর্মুলা আছে ফর্মুলা মানে একটা টুল আছে ফর্মুলা আছে বলবো না টুল আছে সেটাও ইন্টিগ্রেশন টুল কীরকম এরকম যদি আমাকে সেন্টার অফ ফোর্স বার করতে হয় সো হাইট ফ্রম দ্য টপ HC উইল বি ইকুয়াল টু 1/f আমাকে হাইটটা বার করতে হবে তো 1/f ইন্টিগ্রেশন h df এটা করতে হবে h df এটা শুধু এটার ক্ষেত্রে না তুমি যে কোনো কেসে এটাকে ইউজ করতে পারো বেসিক্যালি কী করছি ভেবে দেখ হাইট আর ফোর্সের মাল্টিপ্লিকেশন করছি সেটাকে ইন্টিগ্রেশন করে দিলাম তার মানে যত হাইট যত ফোর্স আছে সব মাল্টিপ্লিকেশন হয়ে গেছে ফাইনালি গিয়ে টোটাল ফোর্সই ডিভাইড করে দিয়েছি তাহলে কী পড়ে থাকছে হাইট সেই হাইটটা যে হাইটের টোটাল ফোর্সটা কাজ করছে ঠিক আছে তো এটা অনেক সময়তে কিন্তু এটা কিন্তু ইন্টিগ্রেটিভ টুল এগুলো আমরা কখন ইউজ করতে পারি আমি বোঝাচ্ছি তোদের ওই আমরা যখন সেন্টার অফ মাস বার করি তখন আমরা এটা ইউজ করতে পারি কোনো বডি সেন্টার অফ মাস বার করছিস সিজি বার করছিস ইরেগুলার বডি মানে চেঞ্জ হচ্ছে আর কি সব কিছু তখন তোকে এরকম টুল ইউজ করতে হবে এই টাইপের ইন্টিগ্রেট ওগুলো আনা হয়েছে এইভাবেই এই টাইপের ইন্টিগ্রেটিভ টুল ইউজ করে আনা হয়েছে ঠিক আছে তো আচ্ছা এবার তুই বসিয়ে দে তুই তো সব জানিস এখন জানিস না এফ বসিয়ে দে এফ তো জানিস এফ পরে বসালেও হবে এফ তো বাইরে আছে এফ থাক এখন বসাতে হবে না তুই ভেতরের এটা বসিয়ে দে ডিএফটা দেখ তোর করা আছে এই যে এইটা এটা বসিয়ে দে ডিএফটা বসিয়ে ইন্টিগ্রেট করে দে ডিএফটা বসিয়ে ইন্টিগ্রেট করে দে তারপরে লাস্টে গিয়ে এফটা বসাবি ঠিক আছে বসিয়ে দেখ কত আসছে চলে আসবে এটা আসবে আনসার 2h/3 ঠিক আছে এখানে আমি একটা হোমওয়ার্ক দিয়ে দেবো এটা করে নে আগে তারপরে বলে দিচ্ছি হোমওয়ার্কটা কী করবি কারণ কি এরকমই যদি আর একটা যদি না করিস এরকম আর একটা তাহলে তোর কনফিডেন্স পাবি না কিন্তু তোকে একা কিন্তু এরকম আর একটা নামাতে হবে আমি একটা দিয়ে দেবো হোমওয়ার্ক চিন্তা নেই হয়ে গেছে 2h/3 চলে এসছে তো ভেরি গুড তাহলে হোমওয়ার্কটা হবে হচ্ছিল একই জিনিস শুধু ইনক্লাইন্ড ওয়াল তুই রেফার করতে পারিস আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি দেখিয়ে রেখেছিলাম রেফার কোনটা করতে হবে পেজ 8 to 12 ম্যাটেরিয়ালের বুঝতে না পারলে বলবি তখন আমাকে স্ট্রাগল করবি এরকম নয় যে স্ট্রাগল করবি না আমিও করেছি তোরাও করবি ঠিক আছে হ্যাঁ এই যে প্রেসারটা নিয়ে যখন প্রেসারটা নিচের দিকে যে প্রেসার হচ্ছে সাইডেও কি সেম প্রেসার হবে কোন প্রেসারটা মানে পি দিয়ে যেটা করলাম হ্যাঁ হ্যাঁ নিচের দিকে না নিচের দিকে তো তোর টোটাল ফ্লুইডটার হাইটের প্রেসারটা পড়ছে কিন্তু সাইডে তো এক একটা পয়েন্টে এক একটা আলাদা আলাদা প্রেসার পড়ছে না মানে একটা জাস্ট সারফেসের জন্য মানে যদি ধর এই পয়েন্টটা হয় এই পয়েন্টটা বলছিস একটা পয়েন্ট ধরি এই পয়েন্টটাতে এখানে ওয়ালেও একটা প্রেসার আছে এখানে এই পয়েন্টের উপর একটা প্রেসার আছে এটার কথা বলছিস তো সেম প্রেসার হবে মানে উপর দিক দিয়ে প্রেসার অ্যাট এনি পয়েন্ট ইন এ ফ্লুইড ইজ ইকুয়াল ইন অল ডিরেকশনস প্রেসার ভেক্টর কোয়ান্টিটি হ্যাঁ তো কী হয়েছে না কে বললো প্রেসার ভেক্টর নয় না একেবারেই না স্কেলার আর টেন্সার বলে অনেকে বাট আমাদের জন্য স্কেলার ঠিক আছে টেন্সার মানে ডিরেকশন আছে বাট ইট ডাজ সাইডের দিকে তাই নিতে হবে প্রেসার ইজ ইকুয়াল অ্যাট এনি পয়েন্ট ইনসাইড দ্য ফ্লুইড অ্যাট অল ডিরেকশনস তাহলে যাবো না হ্যাঁ ঠিক আছে আচ্ছা এটা কিন্তু করবে হ্যাঁ এটা ইনক্লাইন্ড ওয়ালটা এটা বেশ ইন্টারেস্টিং আছে করবে এটা ডেরিভেশনটা করবি